দিলের ভাই ফোন দিয়েছিলেন, আমি অন্য লাইনে কথা বলতেছিলাম। না, বুঝতে পারছি আপনি অন্য লাইনে দেখে আমিও ট্রাই করিনি। এখন ভাই বলেন না, বলেন। আপনি এত লজ্জা পাচ্ছেন কেন? আপনি আমার সাথে এত সবকিছু আপনার ইমান আর ধর্মের উপর ছেড়ে দিলাম। এখন আমি দুইটা কথা, একটা হইল নিজের একটা সেফটি তো দরকার। অবশ্যই অবশ্যই। আমি আমি আপনার ক্ষতি হবে এটা আমি চাবো না। এখন ব্যাপারটা হইল যে আপনি এখন চিন্তা কইরা, আমি স্ক্যান্ডার বাইরে বলে দিচ্ছি যে 12 তারিখ নির্বাচন শেষ, কিন্তু আগামীতে তো বাইরে কিছু বারবার সাফ করার দায়িত্বে তো একজন লোক লাগবে। হ্যাঁ, এখন সেটা নিয়ে হইলো আমার কাজ করার মূল উদ্দেশ্য। এখন দেলোয়ার ভাই, আপনার সেফটির কথা বলতেন, শুনেন। আমি আপনি আমাকে দীর্ঘদিন ধরে চিনেন, ঠিক আছে? আপনি ওইখানে গেছেন, আমি আপনাকে একদিনও ফোন করে বলতে যাইয়েন না, মানা করি নাই। আমি জানি আপনি সেফটির জন্য গেছেন। আজকে দেখেন, আজকে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে ইউনিয়নটায় যে আপনি কিন্তু এই হামিদদি ইউনিয়নে এই বাবুল নগরকান্দার, সে এই ইউনিয়নটা কেটে নিয়ে গেছিল নগরকান্দার সাথে। এটা তো আপনি জানেন, আপনি একদম হৃদয় দিয়ে বলেন তো। না, এটা তো এটা কাজটার পিছনে তাদের আবেদন, তাদের হাত, সবকিছু। আচ্ছা, গেল। তারপরে দেলোয়ার ভাই দেখেন, তখনও জনগণ কিন্তু এটার বিপক্ষে রাস্তায় আন্দোলন করতে আসছে। সেই আন্দোলনে কিন্তু আমি সর্বোচ্চ টাকা পয়সা সব দিছি, কিন্তু আপনাকে কিন্তু সেই আন্দোলনে জনগণের বিপক্ষে যাইতে হয়েছে দেলোয়ার ভাই, এই বাবুলের জন্য। কি কথা সত্য বলছি না মিথ্যা বলছি আপনি বলেন? আপনি যেই জনগণ, যেই হামিদদির লোকরা আপনারা চেয়ারম্যান বানাইছে, যে আপনাদের শক্তি, সেই হামিদদির জনগণের বিপক্ষে কি আপনাকে যেতে হয় নাই? আপনি বলেন। সেটা ধরেন, এক মিনিট, আমরা হামিদদির জনগণের বিপক্ষে, পরিস্থিতি জনগণ মনে করছে যে এরা বিপক্ষে কাজ করতেছে, কিন্তু ইউনিয়ন নগরকান্দায় যাও, এটা কিন্তু কোন অবস্থাতে ভাই আমরা চাই। তাহলে তখন কি আমাদের যা ছিল সব রাস্তায় নামাই দিতেন, কিন্তু বাবুল সাহেব তো এটা কেটে নিয়ে গেছে। এখন দেখেন, আবার যখন এই বাবুল একদম তৃণমূল মানুষগুলার মনের কষ্ট কিন্তু বাবুলের বিপক্ষে, কেন বাবুল এই ইউনিয়নটা কেটে নিয়ে গেছে। আমরা আন্দোলন করছি, সংগ্রাম করছি, কোর্টে গেছি, সব কিছুতে কিন্তু আমি পার্টিসিপেট করছি। আমি প্রায় 13.5 লক্ষ টাকা খরচ করছি এই বিপদের সময়, এই ইউনিয়ন দুইটা যেন চলে আসে। কিন্তু দেখেন, সেই বাবুল, যে বাবুল এত কষ্ট, এই আন্দোলনের জন্য 2টা মানুষ কিন্তু মারা গেছে, একজন জেলে মারা গেছে আলগিতে। ভাই, মানুষের তো একটা বিবেক আছে। দেখেন, সেই বাবুলের পক্ষে আবারও আপনারা গেছেন। সেই খোকন চেয়ারম্যান এত কিছু বলল, এত কিছু করলো, কি হামিদদির জনগণের যে কষ্টটা দিছে, সেই কষ্টের সাথে বাবুল জড়িত ছিল। তো সেই বাবুলের সাথে আজকে যে সে কাজ করতেছে না, ভাই আমাদের বিবেক কই গেল? এত বড় আন্দোলন আজকে যদি হামিদদি কাইটা নিয়ে যাইতো, কই থাকতো আপনাদের রাজনীতি? তারপরে আপনার উপর আমি একদম রাগ না, আপনাদের মামলার ভয় দিচ্ছে, আপনাদের হামলার ভয় দিচ্ছে, কিন্তু ভাই আপনার মুখ দিয়া কি মঞ্চে উঠে আমাকে ভণ্ড বলা সম্ভব? ভাই, এইটা কিন্তু এই শব্দটা আমি বলি নাই। আমি বলছি যে এইখানে ধান্দাবাজি রাজনীতির কারণে গজাইরা সামাজিক নিরাপত্তা বিঘ্ন ঘটছে। আপনি ওই ইটা বক্তব্যটা আবার দেখেন। আচ্ছা, ঠিক আছে। আপনি বলছেন যে কিছু উন্নয়ন, আমি কি কিছু উন্নয়ন করছি হামিদদিতে, নাকি অনেক উন্নয়ন করছি? এখন আমি তো স্বীকৃতি দিছি ভাই যে আমরা কিছু উন্নয়ন দেখছি, অস্বীকার করি নাই। আচ্ছা, সেইটা বলতে। আচ্ছা, এখন যান, এখন আমরা হয়তো বা আজকে বিপদে আছি, কালকে বিপদে থাকবো না, কিন্তু আপনি দেখেন, শুধু আজকে এই জোয়ারটা উঠতেছে কেন ফুটবলের? আপনার আজিমনগরের শাহজাহান চেয়ারম্যান, উনি কি জানে যে শাহজাহান ভাই কার সাথে? শাহজাহান ভাইয়ের কাছ থেকে উনি মনে করতে শাহজাহান ভাই জীবন দিয়ে নির্বাচন করতে, শাহজাহান ভাই তো লোক ছাইড়া দিছে আমাদের। এবং আরো অনেকে আছে, আমি তো নাম না বললাম, কিন্তু ওটা ভাই পার্সোনালি আপনার কাছে থাক। কারণ হলো যে মানুষ তো, কিছু মানুষ হৃদয় দিয়ে আপনাকে ভালোবাসে, সেটা তারা অনেকটা মনে করেন এখন পরিস্থিতির কারণে হয়তো তারা বিভিন্ন পথে হাঁটতেছে, কিন্তু
হৃদয় দিয়ে যারা আপনাকে ভালোবাসে, আল্লাহ পাক কখনো আপনার পরিস্থিতি বাংলার জমিনে যেদিন পা হেলাবে সেদিন আপনি এগুলো টের পাবেন। এখন 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 একটা চতুর্দিকে আপনি এখন বলেন, আপনার কাছে আমি বুদ্ধি চাই যে কি করব, আপনি কিভাবে সেফ হবেন, আর আপনি এই বুদ্ধি দেন। কারণ এই হামিদি ইউনিয়নে তো আগে সবসময় আপনিই আমাকে বুদ্ধি সহযোগিতা সব করতেন। ও ভাই, এখন ঘটনা হলো কি যে একটা ওই বর্তমান যে অবস্থা, এই অবস্থা এটা যে কোনো দিক মোর খাওয়াইতে ওইটা 24 ঘন্টা টাইম লাগে। আর আপনি তো সবকিছুই বিগত দিনে হ্যান্ডেলিং করে দেখছেন। এখন পরিস্থিতি হইলো যে এইখানে একটু মানে দায়িত্বর ব্যাপার, একটু ঝুঁকির ব্যাপার, আর কিছুই না। যা পরিস্থিতি ঘুরাইতে 24 ঘন্টা